আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল আজ আমি আমার বাগানে এসেছি। দেখি কতগুলো কাঁচা লঙ্কা হয়েছে, তাই সেইগুলো আমি তুলে নিচ্ছি। আরও কিছু সবজি লাগিয়েছি, আমি তোমাদের সেগুলো পরে দেখাবো, যেমন বাঁধাকপি, ফুলকপি, টমেটো। আমি আজকে কিছু নিরামিষ তরকারি রেসিপি তোমাদের করে দেখাবো। একটা নিরামিষ থালি আমি তোমাদেরকে আজকে করে দেখাবো। তার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য তোমরা কিছু গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা, সামান্য জিরে আর সামান্য মৌরি, এটা একটু কড়াইতে ভেজে নেবে। একটু ভাজা ভাজা করে ওটা মিক্সিতে গুঁড়ো করে নেবে। আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা ওগুলো যে কোনো সবজিতে ব্যবহার করতে পারো, খুবই ভালো হয়। যে কোনো সবজি এই মশলাটা তোমরা বাড়িতে এই মশলাটা বানিয়ে রেখে দিতে পারো। যে কোনো সবজি রান্নায় এটা দিলে খুবই ভালো লাগবে। আজ আমি তোমাদেরকে সোয়াবিনের মুইঠা করে বানাবো। দেখো কত সহজভাবে সোয়াবিনের মুইঠা আমি বানাই। 2 প্যাকেট সোয়াবিনকে আমি সিদ্ধ করে মিক্সিতে কুটে নিয়েছিলাম। তারপরে তাতে 1 চামচ আদা রসুন থেঁতো করা, আমি বাটা দিইনি, থেঁতো করে নিয়েছিলাম। ধনেপাতা কুচি, সামান্য মৌরি, তারপরে চীনা বাদাম, লঙ্কা, হলুদ, জিরে, সামান্য তেল আর সামান্য অল্প একটু বেসন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। নুনটা তোমরা স্বাদ মতো বুঝে দেবে, আর কাঁচা লঙ্কাও তোমরা ঝাল অনুযায়ী দেবে। আমাদের বাড়িতে ঝালটা অত পছন্দ করে না, তাই আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। একটু গরম মশলাও দিয়ে দেবো উপর থেকে, আর ভালো করে মাখিয়ে নেব। সোয়াবিনটা তোমরা যখন পানি থেকে তুলবে অবশ্যই সেটা নিংড়ে নিংড়ে নেবে, কেন সোয়াবিনের পানিটা যদি থেকে যায় মাখানোটা খুব ভালো হবে না, একদম থকথকে হয়ে যাবে মাখানোটা। এইভাবে গোল গোল করে, যেমন ভেজিটেবিলে চপ করে হাতে করে গোল গোল করে নিয়ে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তোমরা এটাকে ডিপ ফ্রাইও করতে পারো, আমি এটাকে অল্প তেলে ভেজে নিচ্ছি। একটা আমি প্রথমেই ভেজে দেখেছিলাম যে এটা ভেঙে যাচ্ছে কি, দেখলাম যে না ভাঙেনি, ওটা আমি তুলে রেখে দেবো। একে একে সব সোয়াবিনগুলো দিয়ে আমি পরপর ভেজে নেব। সোয়াবিনগুলো এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি ভালো করে। আমার ভাজা হয়ে গেছে। এরকম যখন লাল লাল হবে তোমরা তখন নামিয়ে নেবে। লাল লাল করে ভাজতে হবে। অন্য একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তাতে আলু ডুমো ডুমো করে কেটে হলুদ আর নুন দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য জিরে দিয়ে তাতে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। এতে তোমরা বাটাও দিতে পারো, আবার পেঁয়াজ কুচি করাও দিতে পারো। আমি কুচি করা পেঁয়াজই দিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তার উপরে আদা রসুন এর বাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো, মানে ভাজা ভাজা করে নেবো, যেন আদা আর রসুনের গন্ধটা যেন চলে যায়। ভাজা হয়ে গেলে সামান্য আমি একটা প্রায় টমেটো কুচো করা দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দেবো, টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি।
টমেটোটা যখন গলে যাবে তখন আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেব। হলুদ, ধনে, জিরে আর লঙ্কাটা আমি অল্প দিয়েছি, কেন আগেই বলেছি আমাদের বাড়িতে ঝাল সেরম কেউ খায় না, তাই আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কা উপর দিয়ে দেবো রঙটা ভালো আসার জন্য। ভালো করে মশলাগুলো অল্প একটু সামান্য পানি দিয়ে কষে নেব। ভালো করে কষিয়ে মশলাটা আমি তার উপরে আলুগুলো দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সাথে মশলাটা ভালো করে আবার কষে নেব। উপর থেকে আমি সেই ভাজা মশলাটা এবার দিয়ে দেবো। আলুর সাথে আরও ভালো করে মশলাটা কষে নেব। ভালো করে আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেলে আমি সামান্য গরম পানি বা রুম টেম্পারেচারে যে পানি থাকে সেই পানি আমি দিয়ে দেবো। দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। আলুটা আমার একটু বাকি আছে, আমি এটা আবার চাপা দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। এবার আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। ভালো করে ফুটে উঠলে আমি একে একে সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দেব। সয়াবিনের মুইঠাটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবে না, কেন সয়াবিনটা ভেঙে যাবে। অল্প একটু নাড়াচাড়া করে উপর থেকে গরম মশলা ছড়িয়ে ধনেপাতা ছড়িয়ে আর একটু ফুটে উঠলে আমি এবার নামিয়ে নেব। সোয়াবিনের মুইঠাটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। অন্য জায়গায় একটা প্রেসার কুকারে আমি দিয়ে ছোলার ডাল আর মুগ ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আমরা কুমড়ো দিয়ে ছোলার ডাল বানাবো। ছোলার ডাল আর মুগ ডালটা প্রেসারে দিয়ে 4টে কাঁচা লঙ্কা, কুমড়োগুলো দিয়ে দেব। তাতে শুধু হলুদ দেবো আর সামান্য তেল আর নুন দিয়ে আমি প্রেসারে 4টে সিটি দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নেব। ছোলার ডালটা কুমড়োটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি 2টো টমেটো দিয়েছিলাম, তোমরা অবশ্যই টমেটো দেবে। টমেটো দিলে ডালটার স্বাদ আরেকটু বেড়ে যাবে। ডালটা আমার হয়ে গেছে, আমি ওটা একটা ঘুটনিতে কুটে রেখে দিয়েছিলাম। এবার আমি ডালে ফোড়ন দেবো। কিছু রসুন কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা
জিরে, অবশ্যই গোটা জিরে, খানিকটা সর্ষে, পেঁয়াজ কুচি। তোমরা পেঁয়াজ কুচি দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি দিয়েছিলাম কেন কাঁচা পেঁয়াজের গন্ধটা যে বেরেস্তা হয়, সেই বেরেস্তার গন্ধটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি দিয়েছিলাম। দিয়ে ফোড়ন দিয়ে দেবো ডালেতে। শিম আলু ভাজবো আমি অন্যদিকে। শিম আলু ভাজাটা তোমরা অবশ্যই সবাই জানো, আমি শিম আলু ভাজাটা তোমাদের দেখালাম না। সেটা নুন হলুদ দিয়ে আর সামান্য জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। এবার থালাটা আমি ছেড়ে নেব। আমি খুব সহজভাবে তোমাদের রেসিপিগুলো দেখাই, কেন তোমরা যাতে সহজভাবে বাড়িতে তা বানাতে পারো। নিরামিষ রান্নাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর দোয়া করবে।